এই সিদ্ধান্তটা কার, এই পরিবর্তনের সিদ্ধান্তটা? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশে সব তুমি যেভাবে বলছিলে আসলে উদ্ভট উদ্ভট কাণ্ড ঘটছে, যা বাংলাদেশের মানুষকে ভীষণভাবে কি বলবো এটাকে, যে বিব্রত করছে। বাংলাদেশের যারা সত্যিকার অর্থেই জনগণ, তাদেরকে নানাভাবেই বিব্রত করছে। কারণ দেখো, একটা দেশের নিজস্বতা থাকে এবং বাংলাদেশ সেই নিজস্ব পথেই এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ। তার স্বতন্ত্রতা, সার্বভৌমত্ব, স্বাধীনতাটা ভিন্ন হওয়ার কথা, এবং সেই কক্ষপথেই কিন্তু বাংলাদেশটা ঘুরছিল, যাচ্ছিল। হঠাৎ করে এই ইউনূসের দখলদার সরকার ক্ষমতায় আসার পর তারা উদ্ভট উদ্ভট কাণ্ড করেছে। তারই ধারাবাহিকতায় এই তিন বাহিনী, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা সাধারণ জনগণের সঙ্গে কাজ করে, সেই তিনটি বাহিনী, পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী, এদের পোশাক বদলে দেওয়া হলো। তো দেখো, বাংলাদেশ পুলিশ যারা খুবই একটি সুশৃঙ্খল এবং বাংলাদেশের একটি বড় বাহিনী, বেসামরিক বড় বাহিনী, এবং তুমি জেনে থাকবে যে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল এই বাংলাদেশ পুলিশ, যারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করেছিল। এবং র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের একটি বিশেষিত বাহিনী। যেমন তোমাদের ইন্ডিয়াতে ব্ল্যাক ক্যাট আছে, এনএসজি আছে, এই টাইপের একটি বিশেষায়িত বাহিনী, যারা বাংলাদেশের জঙ্গিবাদ সহ বিশেষ অপারেশনগুলো করে থাকে। আর আনসার একদম তৃণমূল মানুষ, যারা সাধারণ গ্রামের পর্যায়ে যারা কাজ করে, আমরা তাদেরকে গ্রাম পুলিশও বলে থাকি আমাদের দেশে। তো এই গুরুত্বপূর্ণ তিনটি বাহিনীর হঠাৎ করেই পোশাক পরিবর্তন হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যে পোশাকগুলো পরিবর্তন হলো, সেই পোশাকগুলো যে স্মার্ট পোশাক ছিল পুলিশের, তার চেয়ে তো আরো, মানে আমরা স্মার্টের পরে তো ওভার স্মার্টটা খুঁজি, কিন্তু তাদের গায়ে যে পোশাক জড়িয়ে দেওয়া হলো, এটি একদম মানে দারোয়ান যারা রাস্তায় বিভিন্ন ডিউটি ফিউটি করে বেসামরিক প্রতিষ্ঠানে, এবং সেই দারোয়ান টাইপের পোশাক। এবং আমরা পরবর্তীতে মিলিয়ে দেখলাম যে এই পোশাকগুলোর সঙ্গে পাকিস্তানের বিভিন্ন বাহিনীর পোশাকের মিল আছে। তো স্বাভাবিক কারণেই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান করণের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তিন বাহিনীকে সেই দিকে নিয়ে যাওয়া। কিন্তু দাদা, কোনো রকম আপত্তি জানানো হয়নি এই তিন বাহিনীর প্রধানের তরফ থেকে যে না, আমরা কেন নিজেদের এতদিনকার একটা ঐতিহ্য, ইউনিফর্ম তো আসলে ঐতিহ্য, যেমন আমাদের কলকাতা পুলিশের সাদা রঙের যে ইউনিফর্ম, এটা একটা ঐতিহ্য বহন করে, এটা সব দেশেরই রয়েছে, সেই ঐতিহ্যটাকে ঝেড়ে ফেলে একটা অন্য দেশের অনুকরণে পোশাক আমরা কেন পরবো? কোনো রকম আপত্তি তোলেনি? দেখো, বাংলাদেশের এই যে তিনটি বাহিনী, এরা সরকারের সঙ্গেই কাজ করে, সরকারের প্রতিনিধি হিসাবেই পাবলিক ফাংশন করে। তো এখানে এই যে তিনটি বাহিনীর তিনজন প্রধান এই মুহূর্তে আছেন, তার মধ্যে বাংলাদেশ পুলিশে যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, এই ভদ্রলোক 2010 সালের আগে চাকরি থেকে অব্যাহতি পেয়েছিলেন, অর্থাৎ রিটায়ারমেন্টে গিয়েছিলেন। এই সরকার পরিবর্তনের পর অবৈধ পন্থায় বেআইনিভাবে তাকে পুলিশ প্রধান করা হয়েছে। এরপর আনসারের প্রধান সামরিক বাহিনীতে আসে, সেটাও তাদের পছন্দের লোককে বসানো হয়েছে। এবং র্যাব প্রধান যিনি, তাকেও তাদের পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাকে, তাদের মনোনীত একজন কর্মকর্তাকে র্যাব বাহিনীর প্রধান করা হয়েছে। সুতরাং প্রতিষ্ঠানের মধ্য থেকে অনেকেরই, অনেক পর্যায়ের অফিসার কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সোলজার, তাদের মধ্যে আমরা এটা নিয়ে খুব পরিলক্ষিত হতে দেখেছি। কিন্তু প্রধান পর্যায় থেকে এটার প্রতিবাদ হয়নি, কারণ এর সঙ্গে তারা সম্পৃক্ত আছে। আর আরেকটি বিষয় তোমাকে আমি জানাতে চাই, যে বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব এবং আনসারের যে ড্রেস পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা উদ্দেশ্য, তারা বলছে, তাদের বক্তব্য যে তাদের মানসিকতার পরিবর্তন হবে। আচ্ছা, তারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত, সেটা থেকে তারা সরে আসবে। তারা 5 আগস্টের আগে
সাধারণ জনগণের উপর গুলি করেছে, তাদের বক্তব্য বলছি, যে কারণে তাদের পোশাক পরিবর্তন হচ্ছে, তাদের মানসিকতা পরিবর্তনের জন্য। কিন্তু দেখো, পোশাক পরিবর্তন করে কি মানসিকতা পরিবর্তন করা যায় কারো? কি উদ্ভট যুক্তি! এই উদ্ভট যুক্তি তারা খাড়া করেছে। এখন যারা চাকরি করছে, গভর্নমেন্টের বেতন নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তো চাকরি থাকবে না, আলটিমেটলি তাদেরকে সরে যেতে হবে। যে কারণে কোনো ভিতর থেকে আসেনি। কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তুমি যদি বাংলাদেশের এই পোশাক নিয়ে গুগল সার্চ করো, দেখবা ফেসবুক বা অন্যান্য টুইটার, মানে এক্স আর কি, এক্স হ্যান্ডেল, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে যে এত সুন্দর পোশাক, মানে আমি বললাম না যে মানুষ স্মার্ট থেকে ওভার স্মার্ট হয়, কিন্তু একটা বাহিনী তাদেরকে ডিমোশন হচ্ছে পোশাকের কারণে, মানে তাদের গায়ে যে পোশাক জড়ানো হচ্ছে সেটা পাকিস্তানের অনুকরণে, ইভেন সেই পোশাকটি কোনো রকমই পছন্দনীয় নয়, কিন্তু পুলিশ বাহিনী, র্যাব বা আনসার মেনে নিচ্ছে। তো সাধারণ মানুষের এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া, এবং এটা প্রতিক্রিয়াটা তীব্র হচ্ছে। এই পোশাক পরিবর্তনের মধ্যে আর যে জিনিসটি আমি বলছিলাম, হ্যাঁ, যে এখানে একটা বড় ব্যবসা আছে এই পোশাক পরিবর্তনের, কারণ এখন তো এটা দখলদার সরকার, বিভিন্ন জায়গায় তারা পুকুর চুরি করছে, মানে যেমন খুশি দুর্নীতির লুটপাট করে যাচ্ছে। মানে বাংলাদেশটাকে একেবারে দখলই করে ফেললো তাহলে শেষ পর্যন্ত পাকিস্তান। তো এই পরিস্থিতিতে এরা এটা করে, এটা মানে টাকা অর্থবিত্ত লুটপাটের একটা পথ তৈরি করেছে। আবার যেহেতু এখন পাকিস্তান পন্থীরা রাষ্ট্র ক্ষমতায়, তাদেরকে খুশি করার জন্য পাকিস্তানের অনুকরণে তারা এই পোশাকটি তৈরি করেছে। এবং তুমি যেটা বলতে চাচ্ছ, ব্যাপারটা তো তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কর্মপরিকল্পনা, পুরোটাই পাকিস্তানপন্থী, এবং পাকিস্তানের আদলেই সেই কাজটি তারা করে যাচ্ছে একের পর এক। দাদা, আপনাকে একটা প্রশ্ন গতকাল করেছিলাম যে বাংলাদেশে এখন কাজকর্ম হচ্ছে কোন ভাষায়, কারণ ধর্মনিরপেক্ষ শব্দটাকে তো মুছে ফেলার একটা চেষ্টা অনেক দিন থেকেই হচ্ছে, এবং ধর্মনিরপেক্ষতা সেটা আর থাকবে না। যদিও নির্বাচিত সরকার নেই এই মুহূর্তে, পার্লামেন্ট চলছে না, সেই কারণে হয়তো কিছুটা আটকে রয়েছে। তাহলে কি এবার বাংলাটাও এইভাবে কোনো একদিন বদলে গিয়ে উর্দুটা চলে আসবে, সরকারি কাজের ক্ষেত্রে উর্দু ভাষার প্রয়োগ হবে? দেখো, বাংলাদেশের যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রেক্ষাপটের প্রধান যে মানে যাত্রা শুরু হয়েছিল, মানে কার্যত যে যাত্রাটা মুক্তির সংগ্রামের, সেটা কিন্তু 1952 সালের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এবং পৃথিবীর ইতিহাসে এটি হচ্ছে নজির যে ভাষার জন্য মানুষ রক্ত দিতে পারে, বুকের রক্ত দিতে পারে। 52-র 21শে ফেব্রুয়ারি পৃথিবীতে, যে কারণে এটা ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, মানে সেই ত্যাগের জন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের মানে ভাষা, অফিসিয়াল ভাষা বাংলা এবং ইংরেজি।